আচ্ছা, ওকে। তো আগে তোমাদের একটু নাম শুনে নি। একজন একজন করে বলো একটু নাম। ফ্রম দ্য লেফট থেকে একটু বলো। আমার নাম সাইল শেখ। আমার নাম আরিফা। আচ্ছা, আমার নাম নেহা শাহ। আমার নাম সূর্য কান্তি। আমার নাম রূপালী সিং। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বাংলা বলবে, ইংলিশে না। আমি বাংলাতেই জিজ্ঞেস করছি। ওকে, তো চলো তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো তোমরা সবাই কমফোর্টেবল? সবার ভাল লাগছে ক্লাস? ইয়েস ম্যাম। একদম। চলো শুরু করি। আমি একটা পিপিটি শেয়ার করছি, প্রেজেন্টেশন। দেখো, তোমরা যদি দেখতে পাও আমাকে একটু জানাবে, হ্যাঁ? দেখো তো আমি একটা পিপিটি শেয়ার করেছি, দেখা যাচ্ছে কিনা? না ম্যাম। দেখা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো আজকের টপিকটা হচ্ছে হোয়াট ইজ কমিউনিকেশন, যোগাযোগ। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। হ্যাঁ, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। তাহলে আমাদের আজকে টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ কমিউনিকেশন। মানে তুমি তোমরা আজকে জানবে যে যোগাযোগ কাকে বলে, ঠিক আছে? কমিউনিকেশন কাকে বলে। ক্লিয়ার? চলো, হোয়াট ইজ কমিউনিকেশন, যোগাযোগ কি, যোগাযোগ কাকে বলে, ঠিক আছে? দ্য ইম্পার্টিং অর এক্সচেঞ্জিং অফ ইনফরমেশন বাই স্পিকিং, রাইটিং অর ইউজিং সাম আদার মিডিয়াম। ইম্পার্টিং মানে হচ্ছে বাইরে থেকে কিছু আনা। ইম্পর্টিং মানে কি? বাইরে থেকে কিছু আনা বা এক্সচেঞ্জ করা। তুমি কিছু জিনিস কারোর থেকে জিজ্ঞাসা করলে, ঠিক আছে? তাহলে তুমি কি করলে? কারোর থেকে কিছু জিনিস আনলে, কোনো ইনফরমেশন, মানে কোনো তথ্য। ইনফরমেশন মানে কি? তথ্য, তাই তো? তথ্য, সেগুলো তোমার আনা বা এক্সচেঞ্জ করা। তুমি কোনো কথা তাকে বললে, এই ইম্পর্টিং, এক্সচেঞ্জিং, এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে হচ্ছে কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশন কি বুঝতে পেরেছো সবাই? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে সেটা আমরা কি করে করি? সবাইকে বলতে হবে। ক্লাসে সবাই চুপ কেন? সবাই চুপ হলে হবে না, সবাইকে বলতে হবে। চলো, যে 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 ভালো ক্লাসে পার্টিসিপেট করবে সে একটা করে স্টার পাবে। যে যত বেশি যাবি এক একটা করে স্টার দেব, এই স্টারটা দেব। সবাই একটা করে স্টার পাবে, ঠিক আছে? যে যে ভালো পারফর্ম করবে, আমি লাস্টে বলবো যে সব থেকে বেশি স্টার পাবে সে সব থেকে ভালো করেছে আজকে ক্লাসে, ঠিক আছে? ওকে, চলো তাহলে এক্সচেঞ্জিং অফ ইনফরমেশন বাই, কি করে ইনফরমেশন এক্সচেঞ্জ করবে, কি করে তথ্য আদান প্রদান করবে? বাই স্পিকিং, কথা বলে। যেরকম আমি তোমাকে বলছি, তুমি তুমি তোমরা শুনছো, আবার তোমরা যখন আমাকে বলবে, বললে ইয়েস ম্যাম, তখন আমি শুনছি। এটা হচ্ছে যোগাযোগ, ঠিক আছে? তাহলে কি করে ইনফরমেশন, তথ্য কি করে আদান প্রদান হচ্ছে? বাই স্পিকিং, কথা বলে, বাই রাইটিং, লিখে, বা অন্য কোনো মিডিয়ামে। কি করে? অন্য কোনো মিডিয়াম মানে কি? মিডিয়াম মানে হচ্ছে অন্য কোনো পদ্ধতিতে, অন্য কোনো আহ অন্য কোনো প্ল্যাটফর্মে, অন্য কোনো ভাবে, ঠিক আছে? কি কি ভাবে করা যেতে পারে? ভিজুয়ালি, দেখে। ধরো তোমাকে আমি কিছু বললাম না, কিছু শুনলামও না, কিছু দেখালাম। ধরো আমি দেখালাম, ধরো আমি এইটা দেখালাম, তো মানে কি? কে বলতে পারবে? হ্যাঁ, তাহলে আমি, দেখো তোমাদের কিন্তু কিছু বললাম না, শুধু আমি একটা ছবি দেখালাম, তাই তো? ইয়েস ম্যাম। এটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। কি? ভিজুয়াল কমিউনিকেশন। আমরা আস্তে আস্তে আসছি, ঠিক আছে? নেক্সট, চলো পরেরটা। টাইপস অফ কমিউনিকেশন, কত রকমের কমিউনিকেশন হয়? যোগাযোগ কত রকমের হয়? 4 রকমের।
একটা হচ্ছে ভার্বাল। হ্যাঁ, কত রকমের হয় বলো? ইয়েস, 4 রকমের, 4 টাইপস। কত? 4 রকমের। হাত দিয়ে বলো, 4 রকমের। Yes, 4 রকমের। ওকে, কি কি থাকে? ভার্বাল, আমার সাথে সাথে বলো। ভার্বাল, নন ভার্বাল, written and visual. Yes, awesome, খুব ভালো করেছো। তাহলে ভার্বাল, এবার আমরা প্রত্যেকটা যে ভাগ আছে সেই ভাগগুলোকে আমরা আস্তে আস্তে করে বুঝবো, ঠিক আছে? চল, নেক্সট, ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন কাকে বলে? ভার্বাল কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। ভার্বাল কমিউনিকেশন সেই রকমের ভাব বা সেরকম তথ্য এক্সচেঞ্জ বা আদান প্রদান করা, যেখানে যেখানে তথ্য বা তোমার থটস, মানে তুমি কি ভাবছো বা তোমার ফিলিংস, তুমি কি ফিল করছো, তুমি কি অনুভব করছো, সেগুলো কি দিয়ে করতে হবে? ওয়ার্ডস দিয়ে, নয় বলে নয় লিখে, ঠিক আছে? বলা বা লেখা, এটাকে আমরা বলছি ভার্বাল ইনফরমেশন, ভার্বাল কমিউনিকেশন, ঠিক আছে? ভার্বাল কমিউনিকেশনে কি করতে করে মানুষ, একজন আরেকজনকে বলে বলে তথ্য বা থটস, মানে চিন্তা বা অনুভব, এগুলো প্রকাশ করে। যেরকম ধরো আমি তোমাকে বলছি আমার না খুব ঠান্ডা লাগছে, শীত করছে, এই যে বললাম, এটা তো আমি কি বললাম? আমি তোমাকে মুখে বললাম, তাই তো? এটাকে কি বলে? ভার্বাল কমিউনিকেশন, ঠিক আছে? এখানে কি থাকে? ভার্বাল কমিউনিকেশনে দুজন থাকে। ভার্বাল কমিউনিকেশনে কজন থাকে? দুজন থাকে। ইয়েস, হ্যাঁ, একজন হচ্ছে সেন্ডার, মানে যে বলছে, যেমন এখানে আমি, আর আরেকজন হচ্ছে রিসিভার, যে নিচ্ছে, যেমন হচ্ছে তোমরা, যে কথাটা শুনছে। একজন হচ্ছে বলছে, একজন হচ্ছে কথাটা শুনছে। তাহলে কজন থাকে? দুজন। একটা যে বলছে সে, আর একটা হচ্ছে যে শুনছে। আচ্ছা, একদম বাঁদিকে যে হাই তুলছো, কি ক্লাস ভাল লাগছে না? না বলছো, ভাল লাগছে না? ঘুম পাচ্ছে? একটু মন দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো। চলো, তাহলে কি হয়েছে? আমরা আস্তে আস্তে ইন্টারেস্টিং হবে, ক্লাসটা আস্তে আস্তে ভাল লাগবে, ঠিক আছে? চলো, তাহলে কজন কজন থাকছে একটা ভার্বাল কমিউনিকেশনে? একজন হচ্ছে রিসিভার। ইয়েস, ভেরি গুড। চলো, নেক্সট, স্টেপস টু ডেভেলপ ভার্বাল কমিউনিকেশন। কি করে তুমি একটা ভার্বাল কমিউনিকেশন, মানে তুমি এই যে কথা বলা, এটা কি করে তুমি স্ট্রং করবে, কি করে ডেভেলপ করবে, কি করে তুমি এটাকে আরো সুন্দর করে তুলবে, কি করবে? হিয়ার ইজ আ ফিউ স্টেপস। এইখানে হচ্ছে আমি কয়েকটা স্টেপ লিখেছি, কয়েকটা পদ্ধতি লিখেছি, যেভাবে তোমরা ভার্বাল কমিউনিকেশনকে আরো ভালো করতে পারো, মানে কথা বলাটাকে আরো ভালো করতে পারো। কি করে? ইউজ আ স্ট্রং এন্ড কনফিডেন্ট স্পিকিং ভয়েস। একদম কনফিডেন্ট, যাতে দেখেই সবাই একদম ভাবে যে এ খুব ভালো পারে কথা বলতে, এ সত্যি পারে। যেটা তুমি বলছো, তাও তুমি বলছো যে আমি গাছে উঠতে পারি, বা আমি বাংলাটা খুব ভালো পারি। তো তুমি এমন ভাবে কনফিডেন্টলি বলবে, এত আত্মবিশ্বাসের সাথে বলবে, যাতে সবাই ওটা তোমার কথাটা বুঝতে পারে, বিশ্বাস করে। বুঝতে পেরেছো? ইয়েস, ইউজ অ্যাক্টিভ লিসেনিং। আরেকটা হচ্ছে তোমাকে আরেকজনের কথা শুনতে হবে। তুমি যখন ভালো করে শুনবে, তখন তুমি ভালো করে বলতে পারবে, তাই তো? Yes, when will you listen clearly, you will learn clearly, isn't it? তুমি যখন ভালো করে শুনবে, তখন তুমি ভালো করে বুঝতে পারবে। ওকে, আমরা নেক্সট পয়েন্টে যাব। এই অবধি ক্লিয়ার সবার? ওকে,
Avoid filler words. Okay. Filler, what is the meaning of filler? Filler কথার মানে কি? Filler হচ্ছে এইগুলো। আচ্ছা, আমি যদি এরকম করে বলি, আমি স্কুলে কালকে যে করে, এটা মানে আমি ভাবছি। ঠিক আছে, এটা হচ্ছে ফিলার ওয়ার্ডস। ওকে, বুঝতে পেরেছো কোনটা ফিলার ওয়ার্ডস? ওকে, চলো তো মিডলে যে বসে আছো, একটা সেন্টেন্স বলো তো ফিলার ওয়ার্ডস দিয়ে। ইয়েস ইউ, ইয়েস ইউ, ইউ। হ্যাঁ তুমি ফিলার ওয়ার্ডস দিয়ে একটা সেন্টেন্স বলো, যেরকম আমি বললাম করে ওরকম ভাবে বলতে হবে। যে কোনো সেন্টেন্স, ইংলিশে, বাংলায়, হিন্দিতে, যে কোনো সেন্টেন্স। Okay, very good, very good. So you have got a star. You have got a star. তোমার একটা স্টার। ওকে, চলো নেক্সট, নন ভার্বাল কমিউনিকেশন। এরপরে হচ্ছে আমরা ভার্বাল কমিউনিকেশন শিখে গেলাম, এবার হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে যেখানে আমি is the process of sending and receiving messages or signals without using words, where we don't use words to like send or receive messages. Non-verbal communication হচ্ছে সেই প্রসেস, যেখানে সেই পদ্ধতি কথা বলার, যেখানে সেন্ডিং এর মানে তুমি মেসেজ যখন বলছো বা যখন তুমি মেসেজটা শুনছো, সেখানে কোন রকম কথার বা কোনো ওয়ার্ডের ইউজ হবে না। যেরকম, এটা মানে কি খুব ভালো করেছো, এটা মানে খুব ভালো, ভেরি গুড, ঠিক আছে। বা আমি যদি বলি মানে হচ্ছে ভালো হয়নি, কিন্তু আমাকে কিছু বলতে হচ্ছে না। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ ও ঠিক করছে, ইয়েস। তোমার নামটা কি বললে? আমি একটু ভুলে গেছি, একবার বলো। শাহিদ, শাহিল। ওকে, শাহিল, শাহিল, you did good. Okay, I can give you another star. Yes, Sahil got a star. Okay, চলো তাহলে কি কি করতে হবে? আমাকে এরকম এরকম ভাবে কিছু কমিউনিকেশন করতে হবে যেখানে আমাকে কোনো ওয়ার্ড দিতে পারবো না। কি করতে হবে তখন? আমার ফেসিয়াল এক্সপ্রেশন, আমার মুখ এরকম করে আমাকে কিছু একটা বোঝাতে হবে, বা আমার বডি জেস্টার করে কিছু বোঝাতে হবে। আই কন্টাক্ট করে আমি যদি বলি এরকম এরকম, এটার মানে কি রে কেমন আছিস বলি না আমরা, হাউ আর ইউ, ইয়েস, হাউ আর ইউ। তো এটা হচ্ছে আই কন্টাক্ট। টোন অফ ভয়েস, টোন অফ ভয়েস দিয়ে আমরা বোঝাতে পারবো যে আমরা কিছু জিজ্ঞেস করছি কিনা বা রাগ করছি কিনা, উই আর অ্যাংরি অর নট, উই আর লাইক আস্কিং সামথিং অর নট, আমরা কিছু জিজ্ঞেস করছি কিনা, আমরা কি রাগ করেছি কিনা, এগুলো আমরা ভয়েসের টোন দিয়ে বোঝাতে পারবো। আর ফিজিক্যাল ডিস্টেন্স, আমি কাউকে পছন্দ করছি না, আমি দূরে সরে গেলাম, আমাকে তাকে বলতে হবে যে তাকে আমরা পছন্দ করছি না, না, তাহলে এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। বুঝতে পেরেছো? Okay, they are a critical part of human interaction and relationship building. So, non-verbal communication is an important part of human interaction and relationship building. So, basically, এই non-verbal communication টা একটা হিউম্যান ইন্টারাকশন, আর মানে হিউম্যান ইন্টারাকশন মানে হচ্ছে আবার সেই যোগাযোগ, ইন্টারাকশন আর কমিউনিকেশন মোটামুটি এক, যোগাযোগ আর রিলেশনশিপ বিল্ডিং, সম্পর্ক তৈরি করতে আমাদের নন ভার্বাল কমিউনিকেশন খুব কাজে লাগে। ঠিক আছে, ওকে, নেক্সটে যাচ্ছি। এবার হচ্ছে রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন কি? রিটেন কমিউনিকেশন হলো ট্রান্সফরমেশন অফ মেসেজেস ইউজিং written words and symbols.
তাহলে কি কি দিয়ে ইয়ে করা হয়? ও ও ও নন ভার্বাল কমিউনিকেশন করছে সাহিল। সাহিল is doing non-verbal communication. Okay, চলো। Written communication. Written communication কি? Written communication is the transformation of messages without using written words or symbols. মানে তুমি written communication, তুমি ক্লাসের মধ্যে ধরো আমি তোমাদের কাউকে কথা বলতে দিচ্ছি না, তখন সাহিল কি করলো, পাশের জনের সাথে কথা বলতে চাইছে, ও তখন লিখে পাঠালো, এই একটু শোন তো, লিখে চিরকুট করে পাঠালো। এটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। ঠিক আছে? হোয়াট ইজ রিটেন কমিউনিকেশন? যেটা আমাদের লিখে বা সিম্বল দিয়ে বোঝানো হয়। সিম্বল দিয়ে, সিম্বল ঠিক করে রাখলো, আচ্ছা এইটা মানে উঠে দাঁড়ানো, এটা মানে বসা, সিম্বল ওটাই লিখে দিল, ব্যাস রিটেন কমিউনিকেশন। ঠিক আছে? তাহলে হোয়াট ইজ রিটেন কমিউনিকেশন? যেটা লিখে বা সিম্বল দিয়ে, ওয়ার্ডস দিয়ে, শব্দ দিয়ে বা সিম্বল দিয়ে লিখে আমরা বোঝাই। কম্প্রেসিং আ ওয়াইড রেঞ্জ অফ ফর্মস লাইক ইমেলস। কিভাবে দেখো রিটেন কমিউনিকেশন কিভাবে করা হয়, তার এক্সাম্পলস, তার উদাহরণ কি? ইমেলস, আমরা ইমেল লিখি, লেটার্স লিখি, রিপোর্টস লিখি। রিপোর্টস ধরো কোনো নিউজ পেপার যে রিপোর্ট, সেগুলো কি, আমরা তো তথ্য, কেউ না কেউ তো লিখছে, ওটা আমাদেরকে দিচ্ছে, তাই তো, লিখে। তাহলে এটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। ওকে, সাহিলের পাশে তোমার নাম কি জানো? ইয়েস, আরিফা। আরেকবার বলো। আরিফা। ওকে, তো বুঝতে পেরেছো তুমি? ওকে, খুব সুন্দর নামটা, খুব সুন্দর তোমার নাম। চল, তো লেটার্স আর রিপোর্টস, ডিজিটাল রিপোর্টস তোমরা করেছো? নিউজ রিপোর্টস দেখেছো? পড়ো খবরের কাগজে? নিউজ পেপারে যেটা থাকে, নিউজ পেপারে যে রিপোর্ট থাকে, ওটাই তো, যেটা যেটা খবর লেখা থাকে ওইগুলোই, দেখোনি খবরের কাগজে? দেখেছি বাট আমি পড়ি না। হ্যাঁ দেখেছো তো, ব্যাস ওটাই ওটা হচ্ছে রিপোর্ট, ওগুলো হচ্ছে রিটেন কমিউনিকেশন। তার মানে তোমার সাথে যে লিখেছে সে কমিউনিকেট করতেই পারছে না, কারণ তুমি তো পড়োই নি। ঠিক আছে, যে পড়বে তার সাথে কমিউনিকেশন করতে পারবে। ওকে, চলো তাহলে কি কি আছে এগুলো। ইট সার্ভস অ্যাজ এ পার্মানেন্ট রেকর্ড ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেফারেন্স। ওকে, রিটেন কমিউনিকেশনে তুমি পরে গিয়ে দেখতে পারো, ধরো আমি তোমাকে কিছু একটা বললাম, তার কোনো প্রুফ নেই, তার কোনো প্রমাণ নেই, কিন্তু যখন আমি লিখে দিচ্ছি সেটা, তখন তার কি থাকছে, প্রমাণ থাকছে, আমি পরে কোনোভাবে ওটা রেফারেন্স হিসেবেও ইউজ করতে পারবো। বুঝতে পেরেছো কি বলছি আমি? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে লেখা জিনিস দেখবে সবসময় আমরা রেজাল্ট, আমাদের যে তোমার এক্সামের রেজাল্ট, ম্যামরা তো মুখেই বলে দিতে পারে, কিন্তু ম্যামরা কেউ মুখে বলে না, কেন? লিখে দেয়, কারণ তুমি পরেও দেখতে পারবে আমি কত পেয়েছিলাম, তাই না? সো দিস ইজ দ্য থিং দ্যাট ইট ইজ ইউজড বেসিক্যালি ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেফারেন্স। রেফারেন্স মানে পুরো আগের যে রেফারেন্স হিসেবেও ইউজ করা যায়, বা অ্যাকাউন্টেবিলিটি মানে ওর যে ভ্যালুটা সেটা আমি পরেও আবার দেখতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো যে কি 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 মেসেজ ও দিতে চেয়েছে, কি কমিউনিকেশন করতে চেয়েছে, সেটা আমি দুদিন পরেও দেখতে পারবো। যেরকম ইমেল তুমি যদি দুদিন পরে খোলো তাহলেও তুমি দেখতে পাবে। ধরো নিউজ পেপার, আজকের নিউজ পেপার তুমি 10 দিন পরে পড়লে, নিউজ পেপার লেখাগুলো তো উড়ে যাবে না, ওগুলো তো থাকবে, ইউ ক্যান রিড ইট, তাই না? তো রিটেন কমিউনিকেশন ইজ দিস। ওকে, এই অবধি ক্লিয়ার সবার? ইয়েস ম্যাম। চলো, রিটেন কমিউনিকেশন, এফেক্টিভ রিটেন কমিউনিকেশন। এফেক্টিভ মানে যেটা আর কি খুব ভালো, ঠিক আছে, ভালো, এফেক্টিভ। রিটেন কমিউনিকেশন রিকোয়ার্স ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ। রিটেন কমিউনিকেশনের জন্য ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ মানে যেটাতে তুমি বুঝতে পারবে। তোমাকে আমি এমন কিছু লিখে দিলাম যে বুঝতেই পারলে না, তাহলে কি করে হবে? ধরো আমি লিখলাম যে
এমন এমন একটা বাক্য লিখলাম, এমন একটা সেন্টেন্স লিখলাম, আমি বুঝতেই পারলে না, তাহলে সেই কমিউনিকেশনটা তো হলোই না। তাহলে রিটেন কমিউনিকেশনের জন্য এমন সেন্টেন্স বা এমন বাক্য লিখতে হবে যেখানে তোমার ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ থাকে, যেখানে ল্যাঙ্গুয়েজটা পুরো সুন্দর থাকে, ঠিক আছে? প্রপার প্রপার গ্রামাটিক্যাল এরার যাতে না থাকে। এমন কথা বললো যে গ্রামাটিক্যাল এরারে ভর্তি, তো বুঝতে পারবে না। গ্রামারে একদম ভুলভাল লিখলো, বুঝতে পারবে না, ঠিক আছে? লজিক্যাল কনস্ট্রাকশন, এমন জিনিস লিখতে হবে যেটা লজিক্যাল। এখন আমি যদি লিখি গরু আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, এটা লজিক্যালি হচ্ছে না, কারণ গরু কখনোই আকাশে উঠতে পারে না, ঠিক আছে? তো লজিক্যালি সেটা থাকতে হবে, ঠিক আছে? লজিক্যালি সেই জিনিসটা থাকতে হবে, তার কোনো যুক্তি থাকতে হবে। এন্ড কেয়ারফুলি এডিটিং টু অ্যাভয়েড মিসআন্ডারস্ট্যান্ডিং, এমন করে লিখতে হবে যাতে লোকজন ভুল ইনফরমেশন না পায়, যাতে ভুলভাল না বোঝে, ঠিক আছে? মিসআন্ডারস্ট্যান্ডিং মানে ভুল না বোঝে। অ্যান্ড এফেক্টিভলি কনভে দ্য ইন্টেন্ডেড মেসেজ টু অডিয়েন্স, এমন ভাবে লিখতে হবে যাতে যে কথাটা তুমি বলতে চাইছো, ইন্টেন্ডেড মানে যেটা তুমি বলতে চাইছো। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টেন্ডেড? ইন্টেন্ডেড মানে কি? এক্ষুনি বললাম, এক্ষুনি বললাম যে তুমি বলতে চাইছো। বললে কি ইন্টেন্ডেড মানে কি? যেটা তুমি বলতে চাইছো। ইয়েস, যেটা তুমি বলতে চাইছো সেই মেসেজটা তুমি অডিয়েন্সকে কনভে মানে হচ্ছে বলা বা দেওয়া। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ কনভে? কনভে মানে কি? বলা 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 বা দেওয়া, ঠিক আছে? তাহলে রিটেন কমিউনিকেশনে কি করতে হবে? কেয়ারফুলি লিখতে হবে, খুব সাবধানে লিখতে হবে, যাতে ভুলভাল ইনফরমেশন, ভুলভাল তথ্য না যায়, যাতে সবার কাছে ঠিকঠাক যেই তথ্যটা তুমি দিতে চাইছো সেই তথ্যটাই যেন তার কাছে যায়, ঠিক আছে? ওকে, চলো আমরা নেক্সটে যাচ্ছি। ভিজুয়াল ভিজুয়াল কমিউনিকেশন হচ্ছে, visual communication is the act of conveying ideas, information and messages through visual elements like images, symbol and graphics. এমন কিছু দেখাতে হবে, দেখিয়ে কমিউনিকেট করতে হবে। যেরকম আমি তোমাদের স্টারটা দেখাচ্ছি, একটা ইমেজ, এটা দেখে তোমরা বুঝতে পারছো যে তোমরা তাহলে ভালো করেছো, তাই জন্য আমি স্টারটা দেখাচ্ছি, তাই না? এটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। ভেরি গুড না বলে আমি স্টারটা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে ভিজুয়াল কমিউনিকেশন কি? ভিজুয়াল কমিউনিকেশন হচ্ছে সেই কমিউনিকেশন বা সেই অ্যাক্ট, যেখানে অ্যাক্ট মানে হচ্ছে কাজ, যেখানে তুমি তোমার মেসেজ, তুমি তোমার তথ্য, তুমি যেটা বলতে চাইছো সেটা তুমি কোনো আইডিয়া তোমার মাথায় কিছু এসছে সেইটা, কোনো তথ্য, ইনফরমেশন, কোনো মেসেজ তুমি দিচ্ছ, কিভাবে দিচ্ছ? ভিজুয়াল এলিমেন্টস দিয়ে। ভিজুয়াল এলিমেন্টস মানে হচ্ছে যেটা তুমি দেখতে পাও। ভিজুয়াল এলিমেন্টস হচ্ছে এমন কিছু, যা কিছু দেখা যায় সেটাই হচ্ছে ভিজুয়াল এলিমেন্টস। ভিজুয়াল এলিমেন্টস কে কি? ভিজুয়াল এলিমেন্টস কাকে বলে? এমন কিছু দেখা যায় যাকে বলে ভিজুয়াল ইয়েস, ইয়েস, ভেরি গুড। ভিজুয়াল এলিমেন্টস হচ্ছে সেগুলো যেগুলো দেখা যায়। তাহলে ভিজুয়াল এলিমেন্টস কি কি আছে? ইমেজেস মানে হচ্ছে তোমার ছবি, কিছু সিম্বল, আর হচ্ছে গ্রাফিক্স। গ্রাফিক্স হচ্ছে কার্টুনের মতো, কার্টুন হচ্ছে একটা টাইপের গ্রাফিক্স। ধরো একটা ছবি, কোনো একটা একটা কোনো কার্টুন বা কোনো একটা ইমেজ, ঠিক আছে? সেটা হচ্ছে ভিজুয়াল তোমার হচ্ছে কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশন সবার কাছে ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. ওকে, সো উই আর গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের ডেইলি লাইফে কমিউনিকেশনের কি দরকার সেটা আমাদের তো জানতে হবে। কেন আমরা কমিউনিকেশন করব, আমাদের দরকারটা কি? Communication is vital in daily life because it helps sharing thoughts, feelings, building strong relationship. আমাদের কমিউনিকেশন, আমাদের যোগাযোগ কেন দরকার? এটা তোমার মনের ভাব, তুমি কি জানতে চাইছো, কি চাইছো, কি ফিল করছো, কি অনুভব করছো, কি চাইছো, খিদে পেয়েছে না ঘুম পেয়েছে, এই থটস, ফিলিং, এগুলো তোমার
বোঝাবে কি করে? কথা বলে, কমিউনিকেশন করে, তাই তো? তাহলে কমিউনিকেশন কেন আমার লাইফে দরকার, আমাদের লাইফে দরকার? কারণ থটস, ফিলিংস এগুলো শেয়ার করার জন্য, আর স্ট্রং রিলেশনশিপ, বন্ধুত্ব বন্ধুত্ব তৈরি করার জন্য কথা বলার দরকার তো। ক্লাসের মধ্যে না, ক্লাসের বাইরে, ক্লাস হয়ে গেলে তারপরে কথা বলার দরকার তো বন্ধুত্ব করার জন্য। হ্যাঁ। ওকে, গুড কমিউনিকেশন অ্যালাউস টু এস্টাবলিশ ট্রাস্ট। তুমি যখন ভালো কমিউনিকেশন করবে, তখন যখন তোমার যোগাযোগ, তুমি যখন একজনের সাথে অনেক কথা বলবে, অনেক বন্ধুত্ব হয়ে যাবে, তখন তুমি তাদের উপরে কি করতে পারবে? বিশ্বাস করতে পারবে। আচ্ছা, তাহলে এ আমাকে এই সাহায্যটা করতে পারবে, তুমি তাদের উপরে ট্রাস্টটা করতে পারবে। দে ক্যান হেল্প ইউ, এই ট্রাস্টটা করতে পারবে। ইন্টিমেসি, তোমাদের মধ্যে একটা 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 ভালো সম্পর্ক, একটা গভীর সম্পর্ক তৈরি হবে, যেখানে তোমার একটা ভালো বেস্ট ফ্রেন্ড তৈরি হয়ে যাবে, একটা খুব ক্লোজ ফ্রেন্ড তৈরি হবে। অ্যান্ড ডিপার কানেকশন, যেখানে তুমি তাদের সাথে তোমার নিজের সমস্ত থটস, তোমার আইডিয়াস, সেগুলো শেয়ার করতে পারবে। ওকে, চল। যেরকম হচ্ছে ফ্যামিলি, ফ্রেন্ডস, কি কি থাকে আমাদের কমিউনিকেশনের মধ্যে? বলো তো দেখি। সাহিলের পিছনে, শুভঙ্কর। ইয়েস, ওর নাম কি? শুভঙ্কর। শুভঙ্কর। ইয়েস ম্যাম। ওকে, সো শুভঙ্কর, বলো কাদের সাথে আমরা কানেকশন বিল্ড আপ করি, কি কাদের সাথে আমরা কমিউনিকেট করি, কাদের সাথে আমরা কথা বলি? বন্ধু, শুধু বন্ধুদের সাথে? শুধু বন্ধুদের সাথে কথা বলো তুমি? বাড়ির লোকদের সাথে কথা বলো না? ফ্যামিলি? হ্যাঁ, তাহলে ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড লাভড ওয়ান্স, যাদেরকে আমরা ভালোবাসি। তাহলে কে কে? ফ্যামিলি, বন্ধু আর লাভড ওয়ান্স। ওকে, চলো চলো। শুভঙ্করের পাশে তোমার নাম কি? সূর্য। সূর্য, সান। ইয়েস ম্যাম। ওকে, চলো। আসলে তোমাদের সবার নাম একসাথে শুনেছি তো, তাই গুলিয়ে ফেলেছি, তাই সবাই ইন্ডিভিজুয়ালি জানছি। চলো। It helps resolve conflicts, achieve goals, and improve social and professional interactions. Okay? তাহলে এই জিনিসটা কি হেল্প করবে? কনফ্লিক্ট দূর করতে, ঠিক আছে? কারোর যদি কিছু ডাউট থাকে, এই পা দেখতে পাচ্ছি আমি, দেখতে পাচ্ছি পা, এটা কনফ্লিক্ট দূর করতে। ধরো কারোর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কোনো কনফ্লিক্ট হয়েছে, সেগুলো আমরা দূর করতে হেল্প করে, ঠিক আছে? আর কি? অ্যাচিভ গোলস, তুমি কিছু একটা গোল অ্যাচিভ করতে চাইছো, ধরো তোমার খিদে পেয়েছে, তুমি দোকানে গেছো কিছু কিনতে, তুমি যদি কমিউনিকেশনই না করো, তুমি পারবে খাবারটা নিতে? না। তাহলে তোমার খাবারটা নিতে গেলে কি করতে হবে? বলতে হবে, কমিউনিকেশন করতে হবে, যোগাযোগ করতে হবে তার সাথে। তো অ্যাচিভিং গোলস, এটাই তোমার গোল। এখন তোমার ধরো এটা কেক কেনা, এটাই হচ্ছে গোল। সেটার জন্য তোমার কি করতে হবে? কমিউনিকেশন করতে হবে। তোমার ওই গোলটা অ্যাচিভ করার জন্য, গোলটা পাওয়ার জন্য কি করতে হবে? কমিউনিকেশন করতে হবে। অ্যান্ড ইমপ্রুভ সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল ইন্টারাকশন। সোশ্যাল ইন্টারাকশন মানে কি? বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, এগুলো হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন। আর প্রফেশনাল ইন্টারাকশন হচ্ছে চাকরি বাকরি, চাকরিতে, বা ধরো কোথাও কোনো জায়গায় ধরো টিচারের সাথে কথা বলছো, তখন সেটা হচ্ছে প্রফেশনাল কমিউনিকেশন। ওকে, দেখি বলো তো সূর্যর পাশে, সূর্যর পাশে যে বসে আছো, ইয়েস, কি নাম তোমার? রূপালী। ওকে, তুমি বলো তো, বলো প্রফেশনাল ইন্টারাকশন কাকে বলে? প্রফেশনাল জায়গা কোন জায়গাগুলো? বলো সাহিল, বলো। ফ্যামিলি, ফ্রেন্ডস। প্রফেশনাল, তুমি তো পার্সোনাল বলছো।
স্কুল, চাকরি, জব। ইয়েস, হ্যাঁ বলো বলো। হ্যান্ড রেজ করেছো তুমি 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 ইয়েস, হ্যাঁ তুমি বলো বলো। দোকানে। হ্যাঁ একদম একদম ঠিক আছে। তাহলে তাহলে কি হলো, তাহলে প্রফেশনাল জায়গা মানে হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডস এগুলো বাদে, ঠিক আছে, জব, স্কুল, ঠিক আছে, এগুলো হলো। চলো নেক্সট, প্রফেশনাল ইন্টারাকশন বাই অ্যালাউইং ক্লিয়ার এক্সপ্রেশন। তুমি যেটা এক্সপ্রেস করতে চাইছো, তুমি যেটা বলতে চাইছো সেটা যাতে ক্লিয়ার হয়। ও বুঝতেই পারলো না, তাহলে কি করে হবে, বুঝতে পারতে হবে তো। সেই ক্লিয়ার যাতে তোমার এক্সপ্রেশন থাকে, তুমি যেটা বলতে চাইছো সেটা যাতে ক্লিয়ার হয়। রিডিউস, রিডিউস মানে কে পারবে, রিডিউস কে বলতে পারবে, রেজ ইওর হ্যান্ডস। রিডিউস মানে কে বলতে পারবে, হ্যাঁ বলো বলো বলো, রেজ করেছো হ্যাঁ। আবার তুমি বলতে। না, রিডিউস মানে হচ্ছে কমানো, ঠিক আছে, রিডিউস মানে কি কমানো। ইয়েস, রিডিউস মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসআন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে ভুল ধারণা, ভুল ধারণা যাতে কম হয়। কমিউনিকেশন তোমাকে ভুল ধারণা কমাতে সাহায্য করবে, এমন ভাবে সোশ্যাল, মানে এমন ভাবে সোশ্যাল প্রফেশনাল জায়গায়, স্কুল, কলেজ, ফ্যামিলি, লাভড ওয়ান, এদের সাথে এমন ভাবে কথা বলতে হবে, বা কোনো মার্কেটে বা কোথাও গেলে তোমাকে এমন ভাবে কথা বলতে হবে যাতে ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। ওকে, সো লাইক ধরো তোমাকে, তুমি আপেল কিনতে গেছো, ইউ হ্যাভ গন টু বাই অ্যাপেলস, ওকে, তুমি অ্যাপেল কিনতে গেছো, অ্যান্ড ইউ সে দ্যাট গিভ মি দ্যাট, তুমি বললে ওইটা দাও, ও তোমাকে দিয়ে দিল পেয়ারা, দে গেভ ইউ গুয়াভা। হলো কমিউনিকেশন, হলো যোগাযোগ করতে পারলে না, না, তাহলে ক্লিয়ার এক্সপ্রেশন লাগবে যে আই ওয়ান্ট অ্যাপেল, আমার অ্যাপেলই দরকার, একদম ক্লিয়ার বলতে হবে, তাহলে তোমার যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং করে তোমাকে ভুলভাল জিনিস না দেয়। উইদাউট এফেক্টিভ কমিউনিকেশন ইট উড বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার। একটা ঠিকঠাক কমিউনিকেশন না হলে, একটা ঠিকঠাক যোগাযোগ না হলে একজন আরেকজনকে বোঝা খুব ডিফিকাল্ট হবে, খুব সমস্যা, একজন আরেকজনকে বুঝতেই পারবে না যদি ঠিক করে যোগাযোগ করতে না পারে। ক্লিয়ার হয়েছে কেন আমাদের কমিউনিকেশন, যোগাযোগ লাইফে দরকার, ঠিক আছে, কেন আমাদের লাইফে যোগাযোগ করা দরকার একজন আরেকজনের সাথে, বুঝতে পেরেছো? why communication is important in our daily life. Next, thank you. So the uh, communication, types of communication is completed here, ঠিক আছে, types of communication এখানে completed. ওকে, চলো এবার একটু গেম খেলা যাক। কে কে গেম খেলতে ইন্টারেস্টেড? হ্যালো, ওকে, সবাই এতজন এতজন গেম খেলতে ইন্টারেস্টেড, চলো আমরা একটা গেম খেলি, ঠিক আছে ঠিক আছে, চলো চলো, বুঝেছি বুঝেছি, হাত নামিয়ে ফেলো, বুঝতে পেরেছি সবাই ইন্টারেস্টেড গেম খেলতে, ঠিক আছে চলো এবার একটা গেম খেলি। গেমটা হচ্ছে এরকম, আমি একটা, কেন তুমি গেম খেলতে ইন্টারেস্টেড না, তোমার ভাল লাগে না গেম খেলতে? ভাল লাগে না, কি করতে ভাল লাগে? কি করতে ভাল লাগে বলো? ড্রয়িং করতে। ড্রয়িং করতে ভাল লাগে, আচ্ছা ঠিক আছে, তো আজকে তো আর ড্রয়িং করা যাবে না, সবাই তো, বেশিরভাগ তোমার বন্ধুরা সবাই বলছে গেম খেলবে, তাহলে আমরা সবাই গেমই খেলি, ঠিক আছে, চলো তাহলে কি গেম খেলা যায়। আচ্ছা, আমি তোমাদের একটা পিকচার দেখাবো, ঠিক আছে, একটা ছবি দেখাবো, সেই ছবি থেকে তোমাদের প্রত্যেককে 5টা করে
শব্দ বলতে হবে যেগুলো আমরা ইংলিশে ট্রান্সলেট করব। ওকে, এনজয়েবল গেম, ভাবে শুনে ইন্টারেস্টিং লাগবে। চল, ওকে, সো গিভ মি জাস্ট 1 মিনিট, আমি তোমাদের ছবিটা পাঠাচ্ছি, ঠিক আছে? 1 সেকেন্ড, গিভ মি জাস্ট 1 মিনিট। ওকে, ইজ এনি পিকচার ভিজিবল? কোনো পিকচার দেখতে পাচ্ছ তোমরা? আমাকে একটু জানাবে। দেখতে পাচ্ছ না কোনো? দাঁড়াও 1 সেকেন্ড, give me 1 minute then. Okay. Yes, can you see now? Okay. Can you see it now? Yes. Okay. Okay. So from the left, শাহিল থেকে স্টার্ট করবে, চলো বলতে স্টার্ট করবে, চলো। You have to speak, you have to tell 5 words, okay? 5টা করে শব্দ বলতে হবে এই পিকচার থেকে, and then we will convert them into English, okay? আমরা তারপর সেগুলোকে ইংলিশে কনভার্ট করব। কিছুটা তোমরা করবে, কিছুটা আমি তোমাদের হেল্প করব, ওকে? চল, সাহিল বলতে শুরু করো, 5টা ওয়ার্ড বলো। স্যান্ড, হ্যাঁ ঠিক আছে, না ইংলিশে বললেও হবে, বলো। ইংলিশে যে পারবে সে ইংলিশে বলবে। ভেরি গুড, চলো। স্যান্ড অ্যান্ড স্যান্ড, তারপর ইয়েস, ওয়াটার, okay, very good. You got another star. You got another star. Okay. Shahil has 2 stars now. Okay. Next. চলো, চাইলের পরের জন বলো। 5, yes, তুমি 5 words, 5 new words, নতুন ওয়ার্ডস বলতে হবে। এই চিটিং, নো চিটিং। মানুষ, হিউম্যান, তারপর বল, ভেরি গুড। আর
বল, ভেরি গুড। আর কি কি হয়? কাপ, ইয়েস, কাপ, ভেরি নাইস। পাখি, বার্ড। এই নো চিটিং। চলো। আরেকটা বালি, স্যান্ড। বলে দিয়েছি। বলে দিয়েছে, ও বলে দিয়েছে। ইউ হ্যাভ টু ফাইন্ড আ নিউ ওয়ার্ড। নতুন ওয়ার্ড খুঁজতে হবে। আরো কত কিছু আছে। মেনি থিংস আর দেয়ার। আকাশ, ইয়েস। হোয়াট ইজ দ্য ইংলিশ মিনিং অফ আকাশ? আকাশের ইংলিশ কি? স্কাই, ইয়েস। তাহলে স্কাই বলবে তুমি, আকাশ কেন বলবে? যে যখন একদম ইংলিশে পারছো না তখন বেঙ্গলিতে। ওকে, চলো, ভেরি নাইস। সো ইউ হ্যাভ অলসো গট আ স্টার। I will give a star to you too. চলো, yay. চলো, next one. Next, yes, you say 5 words from the picture. চেয়ার, Chair, very nice. আমব্রেলা, Umbrella, very nice. আর ওএম চিটিং করছে কিন্তু বলে দিচ্ছি। no cheating, no cheating, Sahil, no cheating. No cheating. তুমি স্টার পেয়েছো দুটো, আরেকজন স্টার পেয়ে যাবে, ভালো লাগবে তখন। তুমি তো পেয়েছো, তাহলে ভালো লাগবে। এত বন্ধুত্ব। চলো, তারপর বলো। ম্যাপ, ম্যাপ, ইয়েস। ব্যাগ, ব্যাগ, ব্যাগ কোথায়? ব্যাগ, ব্যাগ, ও আচ্ছা, ব্যাগ, ইয়েস। হাউস, Yes, you can say. Okay, very nice. So you have also got a star. I must give you a star then. Yes. চলো, তোমার পিছনে who was not interested in games? যে গেমটা ইন্টারেস্টেড ছিল না। চলো বলো, 5 words from this picture. 5টা ওয়ার্ড এই পিকচারের থেকে। চড়ে, ক্যাপ, Yes. সানগ্লাস, Sunglass, yes. Boat, very nice. হয়ে গেছে, হয়ে গেছে। ও বোট হয়ে গেছে, তাহলে নতুন লাগবে তো। হয়ে গেছে। হিউম্যান মর্নিং গার্লস, ইকাল, টাইগার, টাইগার বলে দিচ্ছি। হ্যাঁ, কাইট হবে তো, কাইট আছে তো ওখানে, কাইট আছে। এই যে এই যে এই যে এই যে ইয়ে কি বলে তোমার, এই যে গ্রিন কালারের কাইট, এই যে এটার পেছনে এই যে কাইট, এই যে কাইট, কাইট হবে। আর ম্যাম বললো বুক, book, yes, book, very good. Okay, so you also got a star. Yes. চলো, সূর্য বলো। হুম, কাঁকড়া, ক্র্যাব। কাঁকড়ার ইংলিশ কি? ক্র্যাব। ক্র্যাব, ঠিক আছে। ক্র্যাব স্পেলিং কি রে? স্পেলিং কি? কাঁকড়া ক্র্যাবের স্পেলিং কি, কে বলতে পারবে? বলো বলো। হাত তুলেছে কে? বলো।
CRAV. Very good. Very good. You got a star for this. For this you have got a star. Okay? চলো। আর আচ্ছা, সূর্য তোমার কটা হলো? কটা ওয়ার্ড হয়েছে? দুটো। বলো, আরো কয়েকটা বলো। ম্যাম বললো টি-শার্ট। হবে। ভেরি গুড। একটু জোরে বলো। হাফ প্যান্ট। এ চিটিং, নো চিটিং, নো চিটিং। ম্যাম বললে হাফ প্যান্ট। হবে তো, হবে তো, হবে তো। ভেরি গুড, এটাও হবে। আর টাওয়াল। 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 সরি। টাওয়াল। 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 ও আচ্ছা, ওকে ওকে ওকে, ভেরি গুড। চলো। Very good. So you have got a star. You have got a star, সূর্য। চলো, সূর্য তারা পেয়েছে। Okay? So you have got a star. চলো, তুমি সূর্যর পাশে শুভঙ্কর। পাখি বলতে হবে না, হয়ে গেছে, অন্য কিছু বলতে হবে। জাল, দেখো জাল আছে। জাল ইংলিশ কি? জাল। নেট। নেট বলে দিয়েছে? ও, নেট হয়ে গেছে। আচ্ছা, দেখো হাতে একটা 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 কি একটা এরকম ঝুড়ি নিয়ে ঘুরছে। ঝুড়িকে কি বলে? দেখো একটা মেয়ে, এই যে এখানে, এই যে এটা, এ দেখো হাতে একটা ঝুড়ি, এটাকে কি বলে? বাস্কেট। এই যে, না এটা তো শুয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে টেন্টের সামনে, এই যে ইয়ের সামনে, ওই যে কালারফুল যে টেন্ট গুলো, বাড়িগুলো, তার সামনে কালারফুল ঘরগুলোর সামনে যে দাঁড়িয়ে আছে হাতে বাস্কেট নিয়ে। দেখেছো? না, ওটা ঢোল না, ওটা বাস্কেট, ঝোলানো গলায়। ঠিক আছে, চলো। পিছনে কি আছে? মাউন্টেন, পাহাড়, মাউন্টেন। পিছনে কি আছে? মাউন্টেন। পেপার। পেপার। ইয়েস, পেপার। ভেরি গুড। আর কিছু? আর পারবে? সুইমিং। লাইফ বোট। লাইফ বোট, ওটা ওই যে গোলটা লাইফ বোট। মানে তুমি যদি কেউ জলের মধ্যে পড়ে যায় তাহলে লাইফ বোট ওটা। ঠিক আছে, আচ্ছা, আর কে বাকি থাকলো? কে বলেনি? পেছনে পেছনে চারজন বলেনি পেছনে? আচ্ছা, আরেকজন লুকিয়ে আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যারা যারা বাকি আছে তারা দুটো করে ওয়ার্ড বলো, তাহলেই হবে। আমি বলবো। বলো বলো। দেখতে পাচ্ছি আমি। ঠিক করে বসো, ঠিক করে বসো, সিট প্রপারলি। সিট প্রপারলি, সামনে ঘুরে বসো। ইয়েস। হ্যাঁ, গার্ডার।
রাবার ব্যান্ড, গার্ডার হচ্ছে রাবার ব্যান্ড, বলবো রাবার ব্যান্ড। ক্যাপ, টুপি, ক্যাপ ক্যাপ হয়ে গেছে, ক্যাপ হয়ে গেছে। দুটো হয়ে গেছে। হুইল, হুইল চাকা, হুইল, ওই চেয়ারটার মধ্যে হুইল আছে, চাকা, হুইল। কেন দুটো হয়ে গেছে? চেয়ার বলেছো, হুইল তো বলনি। হুইল বলেছিলে? হ্যাঁ, হুইল, হুইল হচ্ছে চাকা। হ্যামার, হ্যামার দেখো, ওই যে দেখো হাতে হাতুড়ি দাও, হাতুড়ি, ওই যে এই পাশের যে ছেলেটা একদম কাপের সামনে, হাতে দেখো হাতুড়ি, হ্যামার। ঠিক আছে, হাতুড়ির ইংলিশ কি? হ্যামার। শাওয়েল তো। না, ওই যে শাবলের পাশে। আর জানি আমি কালো রঙের তো। না কালো না, হলুদ, সামনেটা হলুদ। এই যে দিস ওয়ান, এইটা, এইটা। ওটা শ্যাড না, ওটা কাঁচের বানাচ্ছে না, এইটা, এইটা, এইটা হচ্ছে তুমি যেটা বলছো সেটা। এইটা হচ্ছে তোমার হাতুড়ি, হ্যামার। সামনে পেপার দাও পড়ে। আর কি আছে, আর কি, আর কি বলতে পারো? সুইমিং, সুইমিং জ্যাকেট বা সুইমিং ড্রেস। দেখো সুইমিং ড্রেস পরে নেমেছে সব। ইয়েস ম্যাম, বলবো অনেক কিছু আছে। আর কি কি বলা যায়, কে পারবে? আর ওখানে একটা মেয়েকে দেখো, ওখানটা একটা মেয়ে রাবার টিউব পরে মানে সাঁতার কাটছে। তারপরে সামনে করে একটা পেপার বলস পরে আছে, একটা ড্রপ পরে আছে, মানে একটা ওগুলো বলা ইয়েস, তোমরা এরকম করে বলতে পারতে, গ্রিন ক্যাপ, রেড ক্যাপ, সব তো আলাদা। গ্রিন ক্যাপ একটা, রেড ক্যাপ একটা, বলা যেত। উপরে একটা সিট উঠছে, একটা মেয়ে জ্যাকেট পরে আছে। ইয়েস। আরে ওই যে মানে ক্যাপ, একটা ম্যাট আছে, একটা ম্যাট আছে, ইয়েস, ওকে। সো মোটামুটি আমাদের পুরো পিকচারটা ডেসক্রাইব করা কমপ্লিট, তাই তো? আর কিছু বাকি আছে? আমি দুজন বাকি আছে। দুজন বাকি আছে এখনো? ওকে, দেখি কারা দুজন বাকি আছে, দেখি। আচ্ছা, তুমি দেখি তো, তুমি 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 দেখি তো এখানে আহ, উম, দুজনে কমিউনিকেশন, আমরা যে কমিউনিকেশনটা করলাম, যে চ্যাপ্টারটা পড়লাম, উই হ্যাভ কমপ্লিটেড কমিউনিকেশন চ্যাপ্টার, নো? সো এখানে কি কি কমিউনিকেশন দেখতে পাচ্ছ বলো তো? ক্যান ইউ, can you tell me which kind of communication you can see here? লাস্টে দুজন যে আছো, কে বলতে পারবে? বলো। ভিজুয়াল কমিউনিকেশন আমরা করছি, ভিজুয়াল কমিউনিকেশন, ভেরি গুড, আমরা ভিজুয়াল কমিউনিকেশন করছি। আর পিকচারের মধ্যে কি কি কমিউনিকেশন দেখা যাচ্ছে? ভার্বাল কমিউনিকেশন, দেখো, এই দেখো কথা বলছে দুজনে মিলে, ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশনও আছে, নন ভার্বাল কমিউনিকেশনও আছে, যারা খেলছে তাদের মধ্যে নন ভার্বাল কমিউনিকেশন, তাই তো? রাইটিং কমিউনিকেশন নেই, কে কোথায় রাইটিং কমিউনিকেশন হয়ে আছে? ও তো বই পড়ছে। ভিজুয়াল কমিউনিকেশন, রাইটিং কমিউনিকেশনটাই শুধু নেই, তাই তো? ওকে, ফার্স্টে একদম কর্নারে বসে আছো, তোমার নাম কি? ফার্স্টে যাকে আমি বললাম ঠিক করে বসতে। তোমার কথা বলছি, ব্ল্যাক জামা,
Yes, you. Nancy. বলো তোমার নাম কি? What is your name? আমার নাম হচ্ছে রূপম। রূপম পয়সা। Okay. Okay, Rupam. Okay, so basically our picture description is completed, isn't it? Okay, so how was the class? Class টা কেমন ছিল? অনেক ভালো ছিল। Okay, so we can give this class an awesome, isn't it? The class was awesome. How was the class? Class was awesome. Awesome মানে খুব ভালো। Okay? Okay? চলো। তো আজকে আমি এখানে শেষ করছি। আমি এন্ডিং দ্য ক্লাস হে। আবার আমাদের অন্য কোনো দিনও ক্লাস হবে। ওকে? চলো।